আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবী এখন যুদ্ধে জর্জরিত, কিন্তু এই যুদ্ধ কিসের নেশায়, কিসের আশায়, কি স্বপ্ন দেখা সারা পৃথিবীতে এই যুদ্ধ চলে? আসলে কিছু সময় দুনিয়াতে আমরা থাকবো, আল্লাহ রাখবেন, কিন্তু একটা সময় আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। সেই সময়ের কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। তবুও আমরা প্রাচুর্যের স্বপ্ন দেখি, আভিজাত্যের স্বপ্ন দেখি, আজীবন বেঁচে থাকবো এই স্বপ্নে বিভোর থাকি। যদিও আল্লাহ বলেছেন প্রত্যেক জীবের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তথাপি আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত, সর্বক্ষণ কাকে মারবো, কাকে ধরবো, কাকে আগ্রাসন চালাইব, এমনিভাবে মানুষ এখন যে যুদ্ধ করে, যে পরমাণু বোমা তৈরি করে, 13 থেকে 14 টন 15 টন পর্যন্ত একটি বোমার ওজন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইত্যাদি খরচ করতেছে একটি বোমা তৈরি করতে গিয়ে। কত ইঞ্জিনিয়ার, কত প্রযুক্তি করতেছে। সত্যিকার অর্থে কি কেউ কারো উপকারের জন্য করতেছে? শুধু নিজের উপকারটার জন্যই, নিজের স্বার্থের জন্যই করতেছে। দিন শেষে যে এত কিছু করতেছে, আসলে তার নিজেরও কোনো উপকার হয় না, শুধু ধ্বংসই হইতেছে। কিন্তু এই যে বিলিয়ন ট্রিলিয়ন ডলার মানুষ ব্যয় করতেছে, সেটা যদি সকলের উপকারের জন্য হইতো, তাহলে পৃথিবী কত শান্তিপ্রিয় হইতো। কিন্তু এখানে আমরা দৃষ্টি না দিয়ে দৃষ্টি দেই শুধু অস্ত্রের প্রতিযোগিতা, কে কাকে কীভাবে আগ্রাসন করবো, কীভাবে ঘায়েল করবো, কীভাবে ধ্বংস করেন, আমি আমার আভিজাত্য টিকিয়ে রাখবো। অথচ যদিও আমার জন্মের পূর্বেই আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক জীবের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও এর মধ্যে, এমনিভাবে সবাই এর ভিতরে গণ্য, কেউ এর ঊর্ধ্বে নয়। এত কিছু জানা সত্ত্বেও মানুষ এই আইনটাকে অবমাননা করে, ভুলে যায়। কিন্তু কেন? এটা একটা প্রশ্ন রয়েই গেল। এর উত্তর যারা খুঁজে পেয়েছে, এর সঠিক সিদ্ধান্ত যারা নিতে পেরেছে, তারাই অলি আল্লাহ গাউস কুতুব ফকির দরবেশ হয়েছে। এছাড়া আর সকলেই গুমরাহিতে চলে গেছে।